শেষমেশ যুদ্ধবিধ্বস্ত গাজার পাশে দাঁড়াচ্ছেন পুতিন। গাজা পুনর্গঠনে 12,000 কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার ক্ষমতাধর এই প্রেসিডেন্ট। তবে বিপুল পরিমাণ এই অর্থ পুতিন নিজের রাজকোষ থেকে দেবেন না, বরং যুক্তরাষ্ট্রের সাবেক প্রশাসনের আমলে জব্দ করা রাশিয়ান সম্পদ থেকেই এই অর্থ ব্যয় করা হবে। 22 জানুয়ারি মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন। ক্রেমলিনে অনুষ্ঠিত সেই বৈঠকে পুতিন জানান, গাজা পুনর্গঠন এবং ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য রাশিয়া $1 বিলিয়ন বা বাংলাদেশি টাকায় প্রায় 12,221 কোটি টাকা দিতে প্রস্তুত। প্রেসিডেন্ট পুতিন জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন উদ্যোগ বোর্ড অফ পিচের মাধ্যমে এই অর্থ ফিলিস্তিনে পাঠানো হবে। পুতিনের মতে এই উদ্যোগ মূলত গাজা পরিস্থিতি এবং ফিলিস্তিন সংকটের সমাধানের লক্ষ্যে তৈরি হচ্ছে। বৈঠকে পুতিন আব্বাসকে আশ্বস্ত করে বলেন, আমরা আমেরিকার আগের প্রশাসনের সময় জব্দ করা তহবিল থেকে $1 বিলিয়ন এই নতুন কাঠামো বা বোর্ড অফ পিচে পাঠাতে প্রস্তুত। এর প্রধান উদ্দেশ্য ফিলিস্তিনি জনগণকে সহায়তা করা এবং গাজার পুনর্গঠন নিশ্চিত করা। পুতিনের এমন বক্তব্যের জেরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাশিয়াকে বড় বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে রাশিয়া ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে, আর অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রেও তাদের অবদান অনস্বীকার্য।